আজ রাত্রে একটা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমি ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে। চলো যাই, আস্তে আস্তে করে যাচ্ছি। আর কোন জায়গায় যাব সেটাই দেখাবো। আর ন্যাশনাল হাইওয়েতে গাড়ির স্পিড কিন্তু আমার 40-45, কারণ বেশি জোরে বাইক চালাতে আমার ভালো লাগে না। আমার 40 থেকে 45 বাইকে সবসময় স্পিড। আর যেখানে আমি যাচ্ছি সেখানটা হলো আমাদের বর্ধমান জেলার বিখ্যাত জায়গা। চলো সেখানে চলে এসেছি আস্তে আস্তে করে আমি। এখানে কিন্তু সমস্ত ট্যুরিস্ট আসে, ট্যুরিস্ট এসে এখানে কিন্তু খাওয়া দাওয়া করে। আর কোন জায়গায় এসেছি এটা বলো, দেখে নাও। এটা হচ্ছে কিন্তু সেই শক্তিগড়ের ল্যাংচা। শক্তিগড়ের ল্যাংচা কাকে কাকে খেতে ভালো লাগে, আর যে যে খাবে তোমরা প্রত্যেকে একটা করে কমেন্ট করো, কমেন্ট করে একটা শেয়ার করো। আর যে যে শেয়ার করবে প্রত্যেকের ঘরে আমি একটা করে শক্তিগড়ের ল্যাংচা দিয়ে আসবো। শক্তিগড়ের ল্যাংচা খেতে কার না ভালো লাগে, তাই আমারও ভালো লাগে। আমি চলে এসেছিলাম সেই শক্তিগড়। শক্তিগড় থেকে আস্তে আস্তে করে দেখাই তোমাদেরকে সমস্ত দোকানগুলো। রাত্রে আমি স্বপ্ন দেখেছিলাম বলি সকালবেলায় সব শক্তিগড়ের ল্যাংচা খেতে চলে এসেছি। সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, সকাল সকাল বেরিয়ে আমি চলে এসেছি শক্তিগড়ের ল্যাংচা খেতে। শক্তিগড়ের ল্যাংচা খেতে কার না ভালো লাগে। আর যে যে খাবে বলে দাও, বলে দিলেই সববারই ঘরে আমি পাঠিয়ে দেবো একটা একটা করে ল্যাংচা। যেই শেয়ার করবে তার ঘরে চলে যাবে শক্তিগড়ের ল্যাংচা। শক্তিগড়ের ল্যাংচা, শক্তিগড়ের ল্যাংচা কে কে খাইছো কমেন্টে জানিও। শক্তিগড়ের ল্যাংচা হয়তো আমি অনেকবারই খেয়েছি। আর রাত্রে স্বপ্ন দেখেছিলাম বলে আর একবার বেরিয়ে পড়েছিলাম শক্তিগড়ের ল্যাংচা খাওয়ার জন্য। আমাকে বাইক ওই যে ভাইটা ডাকছে এসে এসো। আর শক্তিগড় ল্যাংচা খাওয়ার পর একটা ট্রেন দেখার ইচ্ছা হলো, তাই শক্তিগড় স্টেশনে চলে গেলাম একটা ট্রেন দেখতে। তাই একটা ট্রেনও দেখে নিলাম, ট্রেনটা অনেক দিন দেখিনি তো, আমাদের দিকে ট্রেন আসা যাওয়া করে না, তাই একটা ট্রেন দেখে নিলাম। ট্রেনটা দেখে নেওয়ার পরে আর একটা জিনিস যেটা আমি দেখলাম সেটাই তোমাদেরকে দেখাই। এখানকার লোকগুলো কীভাবে বাইকগুলোকে পার করে দেখো। গেট পড়ে থাকলেও এদের কোনো টেনশন নেই। ব্যাস এই তো মনে হচ্ছে যেন একটা সাইকেল পার করছে। কী পার করছে না, একটা সাইকেল পার করছে। একটু ওদের ক্যালিটা দেখে নাও যে কীভাবে পার করে সাইকেলগুলোকে। আই এম অবাক। আবার একটা ভদ্রলোক পার করবে, ওই ভদ্রলোকটা ওদিক থেকে পার করছে আর এই ভদ্রলোকটা এদিক থেকে পার করছে। এদের কোনো সমস্যাই নেই গেট পড়ে থাকলে।